দর্শক আপনারা দেখছেন এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা ওয়াইএমএ ফুটবল গ্রাউন্ডের সামনে। এই যে টুর্নামেন্ট আগামী 7ই জানুয়ারি রবিবার হতে চলেছে, তাকে কেন্দ্র করে টুর্নামেন্ট আগামী 7ই জানুয়ারি রবিবার এই ফুরফুরা ওয়াইএমএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। আপনারা জানেন ফুরফুরা ওয়াইএমএ মাঠে যে এই টুর্নামেন্টের প্রায় 10 লক্ষ টাকা বাজেট। 8টি দল কে কখন খেলবে, কে কার সঙ্গে খেলবে, তার জন্যে আজ লটারি হয়ে গেল। এত বড় টুর্নামেন্ট এই গোটা জেলা জুড়ে দ্বিতীয় হয় না। চূড়ান্ত সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো বছরের নাই এবছরও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধরি আমাদের কে কার সাথে খেলবে, কত নম্বরে খেলবে সেইভাবে নিষ্পত্তি হবে এবং কে কত নম্বরে। আমাদের 8টি দলের টোকন করা আছে। 8টি দলের সম্পাদক 8টি টোকনই তুলবে এবং সেহেতু 1 নম্বরের সাথে খেলবে, 2 নম্বরের সাথে খেলবে এবং 1 নম্বর এবং যেভাবে হয় প্রতি বছর 1-3-2-4 পদ্ধতিতে হবে। সেটিংয়ের পিনগুলো খুলে রাখবে। আমরা এরপরে আমরা বরণ করে নেব দিল্লি গোল্ডেন সাইদুর রহমান হালদার সাহেব। পর্ব চলছে, বরণ করছেন আমাদের ক্লাবের গেম ফরিদ একাদশ জড়বেন অনেক ধন্যবাদ আপনাকে। এবং নিয়ে গিয়ে একটু বসবেন, এখন খোলার দরকার নেই। দ্বিতীয় আসবেন বলছি আরবি যে ব্যাঙ্গালোরের পক্ষ থেকে আপনারা রয়েছে, আপনাদের বিরুদ্ধে কে কোন টিম আছে? জলামাদুর। আচ্ছা, মানে জহর স্পোর্টিং ক্লাব। কেমন টিম করবে আশা করছি ইনশাল্লাহ ভালো করেছি। ভালো দীর্ঘ 1 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি ভালো খেলার জন্য, ভালো টিম করে থাকি। সকলেই আশা করে থাকে যে আমরা জিতব। আমরা নিশ্চয়ই আমরা ভালো টিম করেছি, আশা রাখি ভালো খেলবো। সকলে উপভোগ করুন, আনন্দ করুন। ফুরফুরা ওয়াইএমএ সকলকে 3 নম্বর। আচ্ছা, জহর স্পোর্টিং ক্লাব। আপনার নাম? শেখ সানাগুল। আপনাদের বিরুদ্ধে কোন টিম রয়েছে? ব্যাঙ্গালোরে। কত নম্বর ম্যাচে খেলতে নামবে? 3 নম্বর। টিম কেমন করছে? কিন্তু আমাদের ক্লাব সেক্রেটারি ইয়াসিন মোল্লা 1 বছর ধরে খুব ভালোই টিম করছে। আর এবারে যে আমরা টসে হেরে গেছিলাম ফাইনালে, ওইটা না হওয়ার লেগে একটা ভালো সিদ্ধান্ত করছে ক্লাব সেক্রেটারি। এই যে মাঠ এবারে দারুণ তৈরি হয়েছে জানেন তো? হ্যাঁ, দেখছি তো, খুব সুন্দর মাঠ আছে। এই যে মাঠ দেখার পর কতটা কি বলবেন ক্লাব কর্মকর্তাদের, ফুরফুরা ওয়াইএমএর এই উদ্যোগকে কি বলবেন? খুব ভালোই খেলতে হবে, মাঠটা খুব সুন্দরভাবে করছে, মাঠের কালারও করছে খুব সুন্দরভাবে। আপনার নাম? সানাগুল। ক্লাবের নামটা আরেকবার বলুন। জোহর স্পোর্টিং ক্লাব, জলামদুল মাদ্রাসা। ওকে। সব লেভেলে যাচ্ছি। বলছি দাদা, টিম আপনি করছেন? হ্যাঁ, টিম। আপনার ক্লাবের নাম? খালেদ ফরিদ একাদশ। আচ্ছা, কেমন টিম করছে? খুব ভালো টিম আছে, খেলা দর্শক দেবে, আনন্দিত পাবে, খুব ভালো। ফুরফুরা ওয়াইএমএর মাঠ খুব সুন্দর হয়েছে। মাঠ দেখে আমরা খুবই খুশি ও খুব আনন্দিত। আমরা আশা করছি প্লেয়াররা খেলেও খুব আনন্দিত হবে, আর দর্শক যারা আসবে তারাও খুবই আনন্দিত উপভোগ করবে। আপনার নাম? ওর নাম সৈয়দ আসিফ। ক্লাবের পক্ষ থেকে কোন ক্লাব? আমাদের খালেদ ফরিদ একাদশ। আপনাদের বিরুদ্ধে কোন টিম? রাজা ফ্যাশন কালেকশন। ঠিক।
টিম ফুরফুরা ওয়াইএমএ মাঠে খেলছে, আপনাদের বিরুদ্ধে কোন কোয়ার্টার ফাইনালে কে আছে? আমাদের টিমের নাম হচ্ছে হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব সৌজন্য ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা আমাদের প্রথম খেলা পড়েছে হ্যাঁ কেজিএন মার্বেল এসেছে। আচ্ছা, কেমন টিম করবেন? কেজিএন মার্বেল তো ভালো টিম করেছে। টিম ইনশাল্লাহ 8টা যে দল থাকবে 8টা দলই ভালো টিম করবে। আচ্ছা তবে ইনশাল্লাহ আমরাও তো জেতার জন্যই আসবে সকলে, হ্যাঁ সেই জায়গায় তো টিম তো আমরা ভালো করবো ইনশাল্লাহ এবং করছি, দেখা যাক এর ফাইনালে টিম যে চ্যাম্পিয়ন হবে সেটাই ভালো টিম হবে। ওকে, প্রত্যেক বছরই খেলা হয় এই ফুরফুরা মাঠে, কিন্তু এইবারের মাঠটা দেখেছেন? না ইনশাল্লাহ মাঠ তো খুব ভালো করেছে এবং মানন ভাইদের এখানে খেলাটাও ভালো হয়। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে অনেক বাচ্চা দেখিনি খেলা দেখে আসছি। ফুরফুরা মাঠের একটা নামি দামি খেলা, খুব ভালো লাগে খেলা দেখতে আসি বাচ্চা দেখিনি। তো ইনশাল্লাহ এবছর খেলছি, এর আগেও খেলেছি ফুরফুরা মাঠ আমরা, তবে আগের তুলনায় এবছর মাঠ অনেক উন্নত, ভালো ডেভেলপ করেছে মাঠ। দেখা যাক এবার প্লেয়ার তো ভালো খেলবে মাঠ অনুযায়ী। আপনার নাম? আমার নাম রাজীব মোল্লা, ক্লাবের নাম? হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব। আমার টিমের নাম কেজিএন মার্বেল সাপ্লায়ার। কত নম্বর গেম? প্রথম নম্বর আমাদের খেলা হবে হাটপুকুর আমাদের ক্লাবে। আমাদের একটা পার্সেন্ট খেলা আছে, আমাদের খেলা একদম নাই। আমার যেটা খেলা করছি আমার ক্লাবের মধ্যে, আমার কেজিএন মার্বেল সাপ্লায়ার যেটা হয় অনেকজন অনুষ্ঠান, একটা মাঠে আমাদের ভালো লাগে কেজিএন এই ফুরফুরা যেটা, ওই জন্য আমাদের খেলা এটা আমাদের করা হয়। ওকে, আপনার নাম? আহমদ খান। ওকে, আপনাদের বিরুদ্ধে কে আছে? আমাদের হাটপুকুর আছে। ওকে ওকে ওকে, হাটপুকুরে তো ফুরফুরা ওয়াইএমএ মাঠে কোয়ার্টার ফাইনালে কোন টিমের সঙ্গে পড়েছে? আমাদের খেলা পড়েছে ওই খালেক ফরিদ একাদশ হাড়োয়ার সাথে, 4 নম্বর খেলা। আচ্ছা, খালেদ ফরিদ একাদশ তো ফুরফুরা ওয়াইএমএ মাঠে একটা দুর্ধর্ষ টিম নিয়ে আসবে বলছে, সেক্ষেত্রে তোমাদের টিম কতটা ভালো হবে? আমাদের টিমও হবে, সে খেলার মাঠেই দেখা যাবে। আমাদের টিম প্রত্যেকবারেই ভালো হয়, ঠিক আছে, আমরা এখানে ভালো টিমই নিয়ে আসি, এবার দেখা যাবে খেলার মাঠে কি হয়। কতটা আশাবাদী? জেতার ব্যাপারে তো আমরা পুরোটাই আশাবাদী, যে এবারে চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাল্লাহ দেখবো ভালো টিম আনবো। এবারে নেই? না মাঠ এবারে খুব ভালো করেছে দেখছি, এই প্রথম এলাম এসে দেখছি মাঠ খুব ভালো করেছে, নতুন ঘাস গজিয়েছে, তো মাঠে তো খেলা হবে, ভালো খেলা হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ সেফাজুল রহমান, রাজা ফ্যাশন কালেকশনের সদস্য। ওকে, একটা স্ট্রং টিমের বিরুদ্ধে হচ্ছে, কতটা আশাবাদী? দেখুন, বড় মাঠ, বড় আয়োজন, তো বড় পুরস্কার আছে, তো সব টিমই চাইবে যে ভালো একটা টিম করে নিজেদের দলটাকে স্ট্রং করবার জন্য। তো আমরা গতবারে চ্যাম্পিয়ন টিম, তো এবারেও আমরা চাইবো যে নিজেদের চ্যাম্পিয়নটাকে ডিফেন্ড করবার জন্য। তো আমরা দেখি আমাদের মূল্যের মধ্যে কতটা আসতে পারি, আমরা ভালো কতটা টিম করতে পারি। 7 তারিখে দেখা যাবে যে খেলার এবারে কিন্তু গতবারের মাঠ অনেক ভালো, নাকি? অবশ্যই ভালো, অনেক ভালো, 90% ভালো হবে। সেক্ষেত্রে তো একটা ভালো ফুটবল অবশ্যই সেখানে তো ভালো অ্যাডভান্টেজ পাওয়া যাবে, বল কম নষ্ট হবে, সেখানে পাসিং ভালো হবে। অমিত কর্মকার। ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে এয়ালি এন্টারপ্রাইজ, বেগমপুর এয়ালি এন্টারপ্রাইজ। যে এক দিবসীয় দেবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা ফুরফুরা ওয়াইএমের পরিচালনায় আমরা প্রতি বছর করি, এবং আজকে আমাদের যে ফুটবল প্রতিযোগিতার যে প্রথম ধাপ লটারি, সেই লটারির মাধ্যমে আমরা ঠিক করলাম প্রথম ফাইনাল পর্যায়ে কোন দলের সঙ্গে খেলবে। আমরা লটারির মাধ্যমে স্থির হয়েছে যে প্রথম যে খেলা আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা আমাদের হবে হাটপুকুর আমরা সঙ্গে কেজিএন মার্বেল সাপ্লায়ার্স, এর মধ্যে আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হবে। এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আজকে ঠিক হয়েছে এয়ালি এন্টারপ্রাইজ ভার্সেস দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন, এদের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা যেটা ঠিক হয়েছে আজকে জহর স্পোর্টিং ক্লাব ভার্সেস আরবিজে ব্যাঙ্গালোর, এই দুজনের মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটা হবে। এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা কেটে দিবা ঘন্টা। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা খালেক ফরিদ একাদশ বানাম রাজা ফ্যাশন কালেকশন, এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এই দুটি দলের মধ্যে হবে। এবং চূড়ান্ত পর্বের যে খেলা তার আগে যে দুটি সেমিফাইনাল, সেই সেমিফাইনাল আমরা যে পূর্ব ঘোষণা সিদ্ধান্ত মতে যেটা 1-3 এবং 2-4-এর মধ্যে দিয়ে ওটা আমাদের করা হবে। কি বলবেন? খেলা প্রস্তুতি আজকে প্রথম পর্যায়ে আমাদের যেমন লটারিটা হলো, এবং লটারিতে 8টি দলের সম্পাদক এবং কর্মকর্তারা এসেছিলেন। তেনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন কে কোন পজিশনে খেলবো, কে কার সাথে খেলবো। সেহেতু 1 নম্বরে যে দল খেলছে সে সিদ্ধান্ত নিয়েছে আমি একই খেলবো, এবং কার সাথে কার খেলবো সেটা নির্ধারণ হয়েছে আমাদের গেম সেক্রেটারি
কাজী হেদায়েতুল্লাহ, উনি একটু আগেই বলেছেন কে কার সাথে খেলবে, সেহেতু এইভাবে আমাদের খেলার ফিকচারটা এইভাবেই তৈরি হয়েছে। আর খেলা একটা হবে, কম্পিটিশন গেম হবে, প্রত্যেকটা দলে কলকাতা ময়দানে নামি দামি ফুটবল প্লেয়ার নিয়ে খেলাটা হবে এবং দর্শকরা অপেক্ষায় আছেন যে কবে 7 তারিখ হবে, ফুটবল মাঠে একটা দুর্দান্ত খেলা হবে, সেই আশায় দর্শকরা আছে। খেলা নয়, এটা একটা উৎসব বলে মনে করছে। আর আমরা এটাকে ভাবছি ক্লাব কর্মকর্তা যেমন এটা খেলা তার সাথে উৎসব, এবং ক্লাব ফুরফুরা ওয়াইএমএ এইটা শান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাইছে। এটা প্রত্যেক মানুষে মহল্লায় পাড়ায় যেন আমাদের এই সম্প্রীতির বাতাবরণ যেন তৈরি হয় মানুষের মধ্যে। এইভাবেই আমাদের খেলাটা প্রতি বছর হয় এবং আমরা এইভাবে খেলা চালিয়ে যাব আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায়, এবং আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে সহযোগিতা করে, অংশগ্রহণকারী দল তারাও আমাদেরকে সহযোগিতা করে। তার জন্যই আমরা আজকে খেলাটা একটা এই পর্যায়ে আনতে পেরেছি। হাওড়া, হুগলি এবং কতগুলি ব্লকের ইম্পর্টেন্ট কিছু টুর্নামেন্ট খেলা হয়, তার মধ্যে আমাদের টুর্নামেন্টটাও জায়গায় আছে। ঠিক আছে, আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি ক্লাব সম্পাদক খন্দকার আব্দুল মান্নান।